এমএ পাশ করার পর স্কুলের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পূবালী নিজে যেচে পোস্টিং নেয় গ্রামের একটা স্কুলে, মেদিনীপুরে। বন্ধুবান্ধব, বিশেষত অমিত আর বসুন্ধরার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। সেদিন সুব্রত চিরকুটটা ওকে দিয়েছিল অমিত। বসুন্ধরাও সঙ্গে ছিল। বলেছিল, এই যে সুব্রত কিন্তু খুব ভালো মানুষ, ওকে দুঃখ দিলে আমরা সবাই রেগে যাব তোমার ওপর। সিনিয়রদের ঠাট্টায় পূবালী মাথা নিচু করে থাকে। পরদিন দোলের জন্য কলেজ ছুটি। ওরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে কলেজ থেকে বেরিয়ে এসে বাসের অপেক্ষায় দাঁড়ায়। পূবালী অনেকবার মাথা ঘুরিয়ে লক্ষ্য করলেও সুব্রতকে দেখতে পায় না, বোঝে গা ঢাকা দিয়েছে। পাড়ার বন্ধুদের সাথে চুটিয়ে দোল খেলে 1টার সময় বাড়ি ফেরে সুব্রত। খবর পায় ওদের পাড়ার পশ্চিম দিকে বৈঠক পাড়ায় ঘণ্টাখানেক আগে ডাবপাড়া নিয়ে দুটো দলের মধ্যে মারপিট হয়েছে। আজ মা ওর প্রিয় রান্না করেছে, ফ্রাইড রাইস আর চিকেন চাপ। পেট ভরে খেয়ে সবে একটু টিভি চালিয়ে বসেছে। কানে এলো বাইরের ব্যাপক চিৎকার চেঁচামেচি। মা বারণ করা সত্ত্বেও ছুটল বাইরে কী হয়েছে দেখার জন্য।